সুহানা, তুমি? হ্যাঁ আমি। তোমার ছেলে কোথায়? রাজদীপ দাস? ডাকো তাকে। তোমাদের সবার সামনে আমি তার সাথে কথা বলতে চাই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তোমরা? ডাকো তোমাদের ছেলেকে। সুহানা মা, দেখো তুমি এতদিন বাদে এই বাড়িতে এসেছো, তুমি আগে একটু শান্ত হয়ে বসো না। তোমাকে এমন কেন দেখাচ্ছে সুহানা? তুমি কি একটু জল খাবে? কিছু কি খেয়ে এসেছো? বড় বৌমা, তুমি বরং একটু জল খাবার বানিয়ে নিয়ে এসো, কেমন? থাক আন্টি, আমার জন্য কিচ্ছু বানাতে হবে না। তোমরা অনেক কিছু করেছো আমার জন্য, আর কিচ্ছু করো না প্লিজ। শুধু তোমার ছেলেকে একটু ডেকে দাও, আমি আঙ্কেলের সামনে ওর সাথে কিছু কথা বলতে চাই। আঙ্কেল, তুমি তো আদর্শ নিয়ে কথা বলো, রাইট? আমরা গরিব, ওরা বড় লোক, আমরা ভালো, ওরা খারাপ, আমরা নাকি তোমাদেরকে এক্সপ্লয়েট করি। তাহলে তোমাদের তো এটাও জানা দরকার আমাদের জীবনের শান্তি তোমার ছেলে কিভাবে নষ্ট করে। আমার ছেলে অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করে না। আমার করেছে, আমার গোটা জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ছেলে। বিশ্বাস হচ্ছে না? অ্যাকচুয়ালি আমি সেই কারণেই আজকে এখানে এসেছি, আর সেটা আমি প্রমাণ করে ছাড়বো। ডাকো তোমাদের ছেলেকে। কি হয়েছে মা, কে এসেছে? তুমি তুমি এখানে? খুব অবাক হচ্ছে তাই না? অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। তোমার ফ্যামিলিকে তোমার নিজের মুখে তোমার কুকীর্তির কথাগুলো বলো। ওদেরও তো জানার দরকার যে তুমি কন্টিনিউয়াসলি আমাদের পায়ে পা লাগিয়ে আমাদের সাথে কিভাবে ঝামেলা করে যাচ্ছ। তোমাদের কারোর সাথে এতদিন আমি কোনো কানেকশন রাখিনি, তাও তুমি আমাদের ফ্যামিলির, আমার কিভাবে ক্ষতি করার চেষ্টা করছো। আর এটা বলো, তুমি আজকে আমাদের বাড়িতে গিয়ে কি কাণ্ডটা করে এসছো? কি করেছে? আমাকে রং মাখিয়ে এসেছে। জিজ্ঞেস করো কেন করেছে, কি চাইছে না কি ও, কি চাইটা কি ও? আমার জীবনটা নষ্ট করে এখনো শান্তি পাওনি না তোমরা কেউ? আমার বাড়িতে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করছে, থ্রেট করছে যে আমাদের বরবাদ না করে ও থামবে না। তোমরা কি চাইছো, কি চাইছো তোমরা? আমি মরে গেলে তবে তোমাদের শান্তি হবে? বারবার বলেছিলাম, আমি বারবার বলেছিলাম, কেউ শুনো না কথা। ওই ছেলেটা যখন মাম্মামের ঘরে গিয়ে মাম্মামের গালে রং লাগালো, তৎক্ষণাৎ পুলিশে ইনফর্ম করে ওকে ওর বাড়িতে পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করানো উচিত ছিল। কেউ শুনলো না। কত বড় একটা ঘটনা খুব। মাম্মাম যাকে পছন্দ করে না, ঘেন্না করে, ও কতটা শক বুঝতে পারছো, কতটা ভয় পেয়েছে, কতটা ইরিটেটেড হয়েছে আমি তো বুঝতে পারছি। আমার মনে হয় মাম্মা রাজদীপের বাড়িতে যায়নি তো? যদি তাই হয় কি ইমিডিয়েটলি কিন্তু লোকাল থানায় ফোন কর, ওর বাড়িতে ফোর্স পাঠা। সোহানা ম্যাডাম যদি রাজদীপ বাবুর বাড়িতে গিয়েও থাকে, তার জন্য ওনার বাড়িতে কেন পুলিশ পাঠানো হবে? আর আপনারা জানেন যে একটা মধ্যবিত্ত বাড়িতে পুলিশ গেলে তাদের মান সম্মান নিয়ে ঠিক কতটা টানাটানি পড়ে? আশেপাশের হাজারটা মানুষের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। সেটা বোধহয় আপনাদের জানা নেই, তাই না মেচকা? আর আমার মাম্মামের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? তুমি নেবে? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি সোহানা ম্যাডামকে ফোন করে দেখুন উনি কোথায় আছেন। হতেই তো পারে যে উনি হয়তো রাজদীপ বাবুর বাড়িতে যাননি, আর উনি তো প্রাপ্তবয়স্ক। বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবেন না যাবেন সেটা তো ওনার ব্যাপার, এইটুকু স্বাধীনতা তো ওনার আছে। তোমরা সবাই একটু চুপ করো। আগে দি ভাইকে ফোনে পাই, তারপর এইসব নিয়ে ডিসকাশন হবে। দা ভাই চ না, আমরা গিয়ে খুঁজে দেখি। চ।
রাজদীপদাকে একটা ফোন করে দেখি সত্যি সোহানা ম্যাডাম ওখানে গেছেন কিনা। ভয় পেয়ে গেছো সুহানা চ্যাটার্জি, তুমি ভয় পেয়ে গেছো। তুমি ভাবছো যে এত বছর হয়ে গেছে তাও এই রাজদীপ দাস কেন তোমার পিছু ছাড়ছে না, কেন তার পরিবারের বিরুদ্ধে হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে এখনো প্রতিবাদ করে যাচ্ছে, তাই না? দেখো দেখো দেখো, আমার মা বাবা দাদা বৌদি আমার পরিবারের সকলকে দেখো তুমি, তোমার আর তোমার পরিবারের জন্য এদের সকলকে অপমানিত হতে হয়েছে, সাফার করতে হয়েছে, আর সেই অপমানের ঘা এখনো শুকোয়নি। কেন এসেছো তুমি? কেন? বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। এটাই বলতে এসেছো তো যে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা করা হবে না সুহানা চ্যাটার্জি, কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না। রাজা রাজা তুই চুপ করবি, একটা থাপ্পড় মারবো অসভ্য ছেলে কোথাকার। এতদিন বাদে মেয়েটা এই বাড়িতে এসেছে, কোথায় তাকে বসতে বলবি, কি খাবে না খাবে জিজ্ঞেস করবি, তা না এতগুলো কথা শুনিয়ে যাচ্ছিস। সুহানা, সুহানা মা, কেন তুই এরকম অচেনা মানুষের মতো ব্যবহার করছিস বল? এই বাড়িটাকে তো তুই চিনিস, কোনো কিছু অজানা নয়। একটা সময় তো এই বাড়িতে পড়ে থাকতিস, এমনকি রান্নাঘরে কোন মশলা কোথায় রাখা হতো সেটাও তুই জানতিস। আর আজকে তুই বসতে পর্যন্ত চাইছিস না। সুহানা, তুমি একটু মায়ের কথাটা শোনো না, মাথা ঠান্ডা করে একটু বসো। দেখো সুহানা, এখানে এলে কি হতে পারে সেটা এখানে আসার আগেই ভাবা উচিত ছিল, না এলেই হয়তো ভালো হতো। এসেই যখন পড়েছো তখন দাঁড়িয়ে না থেকে বসো, শান্ত হয়ে বসে কথা বলো। ওরকম ভাবে চেঁচামেচি করছো, পাড়ার লোক তো শুনতে পাচ্ছে। কেন তুই আবার এসব কথা বলতে যাচ্ছিস? কেন বলবে না, ও তো ঠিক কথাই বলেছে। পাড়ার লোকজনের কানে গেলে ওরা তো আলোচনা করবে, বলবে ওই বড়লোক বাড়ির মেয়েটা আবার যখন এসে এ বাড়িতে চেঁচামেচি করছে তখন নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল বেঁধেছে। আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? একবার সেই সম্মান তোমাদের জন্য ধুলোয় মিশেছে, আবার নতুন করে। তুমি থামবে, তখন থেকে বকে চলেছে। সুহানা মা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, চল একটু বসবে, চল আয়। আন্টি, আমি না এখানে বসতে আসিনি, আমি শুধু একটা কথা বলতে এসেছি। ওই ফিউচার ড্রিম স্কুলটাকে আমি আর আমার ভাই মিলে অনেক কষ্টে দাঁড় করিয়েছি। হ্যাঁ, খুব ভালো করে জানি কিভাবে তোমরা স্কুলটাকে দাঁড় করিয়েছো, আমার সব জানা আছে। স্কুলটাকে করাপশনের সেন্টার বানিয়েছো তোমরা, যে স্কুলে নেই কোনো এথিক্স, নেই কোনো নীতি, খালি আছে দুর্নীতি। কিসের এত অহংকার তোমাদের? কি তাজমহল বানিয়েছো তোমরা? কি করো না আমি খুব ভালো করে জানি। গরিব বাচ্চাদের যারা টিউশন ফিস দিতে পারে না তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিয়ে পয়সা নিয়ে বড়লোক বাচ্চাদের ভর্তি করো, এই তো করো। কাকে এসব বোঝাচ্ছিস তুই? যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করছিস? তুমি কেন বারবার ওকে উস্কাচ্ছ বলবে? মা বাবা আমাকে উস্কাচ্ছে না, বাবা পুরো সত্যিটা জানে বলেই কথাগুলো বলছে। এই তো সামনে অ্যানুয়াল এক্সামের পরে ফিউচার ড্রিমসের নতুন অ্যাডমিশন চালু হবে, আর শুরু হয়ে যাবে কোটি কোটি টাকার দুর্নীতি। ঠিক বললাম তো সুহানা চ্যাটার্জি? এটাই তো তোমাদের ভাই বোনেদের অ্যাচিভমেন্ট, তাই না? এটাই অ্যাচিভমেন্ট তো? এটাকে অ্যাচিভমেন্ট বলে না সুহানা চ্যাটার্জি, এটাকে অ্যাচিভমেন্ট বলে না। পরিবারের আদর্শবাদী মানুষদের অনেক কষ্ট করে তৈরি করা একটা স্কুলকে তোমরা দুজনে মিলে দুর্নীতির আখড়া বানিয়েছো, এটা অ্যাচিভমেন্ট নয়। লজ্জা হওয়া উচিত তোমাদের। আর বাড়ি বয়ে এসেছো ঝগড়া করতে, লজ্জা করে না? কি বললে তুমি? কি বললে তুমি আমায়? আন্টি, আন্টি দেখলে দেখলে তুমি ও কি বলছে আমায়? কি ব্যবহার করছো আমার সাথে? কি ভেবেছো তুমি? তুমি এইসব করে আমাদেরকে ডাউন করবে? কি চাও তুমি? ও, তুমি বদলা নিতে চাও, তাই না? আমি তোমাকে বদলা নিতে দেব না রাজদীপ দাস, আমি তোমাকে কিছুতেই বদলা নিতে দেব না। আর আমাদের ফ্যামিলির দিকে তুমি চোখ তুলে তাকাবে না। আই ওয়ার্ন ইউ।